এই দিনটি হলো কত তারিখ? 10 তারিখ। 10-এর অর্ধেক কত? মনে রাখবেন, 10 তারিখ 10-এর অর্ধেক 5। এই 10 তারিখে হলো কয়টি কাজ? 5টি কাজ। প্রথম কাজ হলো বড় জায়গায়, বড় জামারাতে 7টি পাথর নিক্ষেপ করা। দ্বিতীয় কাজ হলো কোরবানি করা। তৃতীয় কাজ হলো মাথার চুল কাটা। চতুর্থ কাজ হলো বাইতুল্লাহ গিয়ে সাফা এবং মারওয়ায় বাইতুল্লাহ 7 চক্কর তাওয়াফ করা। পঞ্চম কাজ হলো সাফা এবং মারওয়ায় সাই করা। এই সিরিয়ালে এই 5টি কাজ করা হলো সুন্নাহ। অনেক মানুষ জিনিসটাকে খুব জটিল করে দেয়, বলে না কোনো সিরিয়াল ভঙ্গ করা যাবে না, ভঙ্গ হলে দম দিতে হবে। একথা সঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আসলেন, তারা বললেন, কেউ বললেন প্রথম কাজ ছিল পাথর মারা, প্রথমে আমি কি করেছি? জবাই করে ফেলেছি। বললেন ইফআল ওয়ালা হারাজ, করতে থাকো, কোনো অসুবিধা নেই। কেউ বললেন প্রথম কাজ ছিল পাথর মারা, কিন্তু প্রথমে আমি কি করেছি? মাথার চুল কেটে ফেলেছি। বললেন ইফআল ওয়ালা হারাজ, করতে থাকো, কোনো অসুবিধা নেই। সুবহানাল্লাহ, সহজ করে দিয়েছেন। তাই ওই জটিলতা কখনো উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি সহজ করে দিয়েছেন, আপনি চেষ্টা করবেন পারতপক্ষে। প্রথম কাজ হলো পাথর মারা। এই পাথর মারার পূর্ব পর্যন্ত আপনার তালবিয়া চলবে। পাথর মারা শুরু করলেন, তালবিয়া সময় শেষ। 7টি পাথর মারবেন। মানুষেরা বিভিন্ন ভাবে মনে করে আপনি যেন কি শয়তানকে মারতে যাচ্ছেন, কি একেবারে বিরক্ত দেখায়। কেউ জুতা মারা শুরু করে, ইট মারা শুরু করে, ছাতা থাকলে কেউ ছাতা মারা শুরু করে। এই কাজগুলিও হলো শয়তানি কাজ। এই কাজগুলিও শয়তানি কাজ। এখানে শয়তান আছে কিনা আপনি জানেন না। শয়তান থাকলেও মারতে হবে, না থাকলেও মারতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়ম দিয়েছেন, তাই আমরা মারব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাথর ছিল আঙ্গুলের মাথার মতো, সেই ধরনের পাথর আমরা মারব, বড় কিছু না। একেবারে কাছে গিয়ে পাথর মারার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, বিষয়টি অনেক জটিল ছিল, ভয়ঙ্কর ছিল। বাংলাদেশের ইঞ্জিনিয়ার জনাব ইব্রাহিম সাহেব, তিনি যখন এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখেছেন, দেখার পরে তিনি দেশে এসে এই বিশাল প্ল্যান তিনি তৈরি করেছেন। তৈরি করে সৌদি এম্বাসির মাধ্যমে সেটি উপস্থাপন করেছেন। আলহামদুলিল্লাহ, সেই অনুযায়ী এখন যে জামারাতের বিশাল অবস্থাটা দেখেন, এটি মূলত বাংলাদেশি ইঞ্জিনিয়ারেই এই অবদান রেখেছে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তিনি গত কিছুদিন আগে মারা গেছেন, আল্লাহ জান্নাত নসিব করুন। তো সেই জামারাতে এখন পাথর মারা আলহামদুলিল্লাহ সহজ, কঠিন নয়। প্রতিটি পাথর মারবেন আল্লাহু আকবার বলে। এভাবে 7টি পাথর মারবেন। পাথর মারা, এরপরে হলো কোরবানি করা, দ্বিতীয় কাজ। যদি আপনি কোরবানি ব্যাংকে জমা দিয়ে থাকেন, আলহামদুলিল্লাহ সেখানকার ব্যাংক আমানতের সাথে আপনার কোরবানি দিয়ে থাকে, তাহলে এই কোরবানি নিয়ে আপনার কোনো টেনশন করার প্রয়োজন নাই। তারা তাদের মতো করবে। কয়টায় সময় বেঁধে দিয়েছে এটার জন্য অপেক্ষা করবেন, কোনো দরকার নেই। আপনি পাথর মেরেছেন, কোরবানির টাকা দেওয়া হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, এখন আপনি মাথার চুল কেটে হালাল হয়ে যাবেন। অথবা নিজেরাও যদি কোরবানি করতে চান, এই মুহূর্তে যাওয়ার সুযোগ নেই, বিকালে যাবেন, কোনো অসুবিধা নেই। দুটি কাজ করলে আপনি হালাল হতে পারবেন। পাথর মেরেছেন অথবা আপনি মাথার চুল কাটবেন, কেটে হালাল হয়ে যাবেন। তারপর সেদিন বিকালেও কুরবানি দিতে পারবেন, কারণ কুরবানি দেওয়ার দিন হলো 4 দিন: 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখে সূর্যাস্ত পূর্ব পর্যন্ত। এই কুরবানি, এটিকে বলা হয় হাদি। এটি হলো হজের কাজ। আমরা বাড়িতে যে জিলহজ্জার কুরবানি দিয়ে থাকি, এটা সেটা নয়, এটা হলো হজের কাজ। বাড়িতে কুরবানি দিলেও দিতে হবে, না দিলেও দিতে হবে। যারা তামাত্তু এবং কিরান হজ করবে তাদের জন্য এটা ওয়াজিব কাজ, ইফরাদে নেই। এভাবে কোরবানির পরে আপনি চুল কাটবেন, অথবা কোরবানি যদি ব্যাংকে দিয়ে থাকেন এখন আপনি চুল কাটবেন। চুল কাটলেই
আপনি হালাল হয়ে গেলেন। এটি হলো প্রাথমিক হালাল, তাহাল্লুল আল আউয়াল, প্রথম হালাল। এই প্রথম হালালের কারণে ইহরাম অবস্থায় যা নিষিদ্ধ ছিল, শুধুমাত্র স্বামী স্ত্রীর মেলামেশা ছাড়া সবই আপনার জন্য এখন বৈধ। যতক্ষণ না বাইতুল্লাহ তাওয়াফ শেষ করেন ততক্ষণ স্বামী স্ত্রীর মেলামেশাও নিষিদ্ধ থাকবে। যদি সম্ভব হয়, সময় পান, সুযোগ পান, সুস্থ থাকেন, সেদিনে বাইতুল্লাহ তাওয়াফ করবেন এবং সাই করবেন, তাহলে সবচেয়ে উত্তম। কিন্তু দেখা যায় অনেক সময় মুজদালিফা থেকে মিনায় আসতে, আবার সেখানে পাথর মারতে, তাবু যদি দূরে থাকে আপনি অনেকটা ক্লান্ত হয়ে যাবেন। সাথে যদি দু একজন অসুস্থ মানুষ থাকে তাহলে আরো আপনি আবদ্ধ হয়ে যাবেন। অসুবিধা নেই, আপনি 10 তারিখে তাওয়াফ করতে পারলে আলহামদুলিল্লাহ সবচেয়ে উত্তম। যদি 10-এ না পারেন 11-তে করতে পারবেন, 12-তেও করতে পারবেন, অসুবিধা নেই। উত্তম হলো ঠিক সময় মতো করা, না হলেও সুযোগ রয়েছে আপনি করতে পারবেন। তবে মনে রাখতে হবে এই 10 তারিখ দিবাগত রাতটা আপনার মিনায় আবার ফিরে যেতে হবে, এটি ওয়াজিব। বিলম্বে যদি তাওয়াফ করতে যান সেই দিন সবচেয়ে বেশি সময় লাগবে, সাইতে আরো বেশি সময় লাগবে, আবার ফিরতে যানজট থাকবে, দেখবেন যে হয়তো রাস্তায় আপনার রাত শেষ হয়ে গেছে, তখন এটি ভুল হবে। এভাবে 10 তারিখ শেষ করব, রাত থাকবো। 11-12 তারিখে দিনের বেলা মাত্র একটি কাজ, তা হলো সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পর, মানে জোহর হওয়ার পর থেকেই 11-12 তারিখের পাথর মারার সময় শুরু হয়। আগে মানুষ দেখা দেখি মারে, এটি ঠিক নয়। নিয়ম হলো জোহর হওয়ার পর আপনি পাথর মারবেন। এই পাথর মারার সময় নিয়ম হলো সেই দিনগুলিতে 21টি করে পাথর মারবেন। প্রথম হলো ছোট জায়গায়, তারপর মধ্যম জায়গায়, তারপর বড় জায়গায়। ছোট জায়গায় 7টি পাথর তাকবীর দিয়ে দিয়ে মেরে, তারপর সামনে গিয়ে ডান দিকে গিয়ে আপনি দোয়া করবেন 2 হাত তুলে, এটি সুন্নাহ এখানে। দ্বিতীয় জায়গায় মারবেন, মেরে একটু সামনে গিয়ে বাম দিকে গিয়ে 2 হাত তুলে দোয়া করবেন, এটাই সুন্নাহ। এরপরে তৃতীয় জায়গায়, শেষ জায়গায় গিয়ে আপনি বড় জামারাত, সেখানে গিয়ে 7টি পাথর মেরে, এখানে আর কোনো দোয়ার বিষয় নেই, আপনি চলে আসবেন। এভাবে 11 তারিখ এবং রাত আপনি যাপন করবেন মিনায়। তারপরের দিন 12 তারিখ জোহরের পর আবার পাথর মারবেন, মেরে আপনার সুযোগ রয়েছে চলে আসতে চাইলে আসতে পারবেন, তবে সূর্য অস্ত যাওয়ার আগেই মিনা ত্যাগ করতে হবে চলে আসতে চাইলে, আর না হলে আপনাকে আবার থেকে 13 তারিখে পাথর মারবেন। এভাবে আমরা হজের কাজগুলি সম্পন্ন করতে পারবো ইনশাআল্লাহ। বাকি মাত্র একটি কাজ, কি সেটি? বিদায়ী তাওয়াফ। বিদায়ী তাওয়াফ মানেই হলো বিদায়ী বেলা, আগে নয়, শেষ মুহূর্তে। এই বিদায়ী তাওয়াফের সময় এটি স্বাভাবিক বেশে, সাধারণ পোশাকে, মাত্র 7 চক্কর তাওয়াফ এবং 2 রাকাত সালাত। পুরুষদের জন্য, মেয়েদের জন্য বিদায়ী তাওয়াফ। কিন্তু ওই মুহূর্তে যদি কোনো মেয়ে মানুষের পিরিয়ড শুরু হয়ে যায় তাহলে তার জন্য বিদায়ী তাওয়াফ ছাড় রয়েছে, তাকে বিদায়ী তাওয়াফ করতে হবে না। তবে সব সময় মনে রাখতে হবে তাওয়াফের সময় অবশ্যই আপনাকে ওযু অবস্থায় থাকতে হবে, সেটি প্রথম তাওয়াফ হোক আর শেষ তাওয়াফ হোক, তাওয়াফের সময় আপনাকে অবশ্যই ওযু অবস্থায় থাকতে হবে। এভাবে আমরা হজের কাজ শেষ করব। সংক্ষিপ্তভাবে বলতে চাই, মদিনা জিয়ারত। মদিনা জিয়ারতের বিষয়টি হজের সাথে কোনো সম্পৃক্ত নয়। হজের উমরার কোনো অংশ নয় মদিনায় যাওয়া। এটা জাস্ট মক্কায় যেহেতু পৌঁছে গেছি তাই আমাদের সহজ হলো মদিনায় যাওয়া, এজন্যই যান। কিন্তু এটি কোনো হজ উমরার অংশ নয়। এমন বিভিন্ন কথা রয়েছে যেগুলি সঠিক নয়। সঠিক কথা হলো হজ উমরার কোনো অংশ নয়। মদিনায় গেলে আমাদের নিয়ত থাকবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে সালাত আদায় করার নিয়ত থাকবে, কবরের নিয়ত নয়। মসজিদে নববীতে যখন সালাত আদায় করব, পাশে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
কবর সেটি জিয়ারত করব, সেখানে সালাম জানাবো। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কবর, সেখানে সালাম জানাবো। ওমর রাদিয়াল্লাহু আনহুর কবর, সেখানে সালাম জানাবো। কিন্তু কারো কাছে কোনো আবেদন করব না। আবেদন করব একমাত্র কার কাছে? দোয়া করব আল্লাহর কাছে। পাশেই বাকি কবরস্থান, সেখানে কবর জিয়ারতের মতো কবর জিয়ারত করতে পারি। উহুদ প্রান্তে শহীদদের কবর, সেখানে কবর জিয়ারত করতে পারি। এরপর মসজিদে কুবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তার ঘর থেকে পবিত্র হয়ে মসজিদে কুবায় এসে 2 রাকাত সালাত আদায় করবে, তাহলে সে একটি উমরার সওয়াব লাভ করবে। তাহলে সেই সুযোগ রয়েছে। এছাড়া মদিনায় ইবাদতের উদ্দেশ্যে শরীয়তসম্মত কোনো জায়গায় যাওয়ার নিয়ম নেই। ঐতিহাসিক স্পট হিসাবে যদি দেখতে যান, মসজিদে কিবলাতাইন, খন্দক ইত্যাদি, সেটি আলাদা বিষয়, কিন্তু ইবাদতের উদ্দেশ্যে নয়। এভাবেই আমরা হজ এবং উমরার কাজগুলি সম্পন্ন করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। বিশ্বব্যাপী যারাই হজে যাব, আল্লাহ সকলকে সুস্থতার সাথে, সুন্দরভাবে ঈমানের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে হজ করার তৌফিক দান করুন।